কিরে বান্ধবী, তুই এই অজপাড়া গায়ে ঝাড়ু দিচ্ছিস? তুই এখানে কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কিরে তুই এই জায়গায়, তুই কেমন আছোস? আরে আমার কথা বাদ দে, আমি আমার কথা পরে বলছি। তুই তোর কথা বল, তোর এমন অবস্থা কেন? আমি মানে এইটা আমার শ্বশুর বাড়ি। কি? এই অজপাড়া গায়ে এইটা তো শ্বশুর বাড়ি? কি বলছিস তুই? তোর এখানে বিয়ে হলো কি করে? আমি তো এটাই বুঝতে পারছি না। শোন, জন্ম মৃত্যু বিয়ে সবই তো আল্লাহর হাতে। আমি মানতেছি জন্ম মৃত্যু বিয়ে তিনটি আল্লাহর হাতে, এটা বাস্তব, সবাইকে এটা মানতে হবে। কিন্তু তোর এখানে বিয়ে হলো কি করে? সত্যি একটা কথা বলতো, প্রেম টেম করে ধরা টরা খাইছিলি নাকি? আরে না, আমার বাবা মাই এখানে আমার বিয়ে দিচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ, আমার হাজবেন্ডও অনেক ভালো। শোন, আজকালকার দিনে না ভালোর কোনো দাম নেই, টাকা ছাড়া কোনো কিছুর কোনো দাম হয় না। তুই এটা জানিস না? আর তুই কলেজে সবচেয়ে টপার স্টুডেন্ট ছিলি, কত ভালো ভালো ছেলে তোর পিছনে ঘোরাঘুরি করতো, তুই কাউকে পাত্তাই দিলি না। শেষমেশ কিনা এই অজপাড়া গায়ে আসলি, মানে কেমনে কি আমার একটু বুঝায় বলবি? তুই কি আমার কাছ থেকে কিছু লুকাইতেছিস? আরে না, আমি কিছু লুকাইতেছি না। আমার শ্বশুর স্কুল টিচার ছিল, সে রিটায়ার্ড হয়েছে। এই ফ্যামিলিটা অনেক ভালো। আরে দূর, তো শ্বশুরের সাবজেক্ট বাদ দে, ওইটা কোনো ম্যাটার না। তোর হাজবেন্ড কই? তোর হাজবেন্ড কি করে? আমার যতটুকু মনে হচ্ছে এই অজপাড়া গায়ে যখন তোর বিয়ে হয়েছে, তোর হাজবেন্ড আর কি করবে? এখানকার মনে হয় কারো জমি চাষাবাদ করে, কৃষক আর কি, তাই না? হ্যাঁ, তুই ঠিকই কইছস, কিন্তু অন্যের জমিতে না, আমাকে নিজের জমিতেই চাষাবাদ করে। ওই হইলো একই কথা, কৃষক তো কৃষকই, পরের জমি চাষ করুক আর নিজের জমি চাষ করুক, কৃষক তো কৃষকই হয়। তোকে দেখ আর আমাকে দেখ। দেখ, তুই এতক্ষণ আমার যা কইতাছস ওইটাতে আমি কিছু মনে করিনি। তুই এক কাজ কর, তোর হাজবেন্ড যতক্ষণ না আহে ততক্ষণ আমগো বাড়িতে বয়, চল। তুই যে বললি আমার সাথে কিছু মনে করিস না, আমি তো ভুল কিছু বলিনি, আমি যা সত্যি তাই তোকে বলেছি। আচ্ছা ঠিক আছে, চল। এই যে আমার শ্বশুর আর শাশুড়ি। ও, উনারা তো শ্বশুর শাশুড়ি, তো উনাদের এই অবস্থা? যা ভাবছিলাম তাই। এটা কে বৌমা? ও আমার বান্ধবী, আমরা একসাথেই পড়াশোনা করতাম। ও জামাই আর কি এই জায়গায় জমি কিনছে, ফ্যাক্টরি বানাইবো, এই কারণেই ও আইছে ঘুরতে। তোমার নাম কি মা? আমার নাম দোলা। আর আমার নাম জেনে আপনি কি করবেন? আপনাকে কি এখানে কৈফিয়ত দিতে আসছি নাকি আমি? ওর সাথে দেখা হয়েছে, ও নিয়ে আসলো, নাহলে এরকম ছোট লোক গাঁও গ্রামের বাড়িতে আমি আসি নাকি? এইভাবে কথা কইতাছো কেন মা? আমি কিভাবে কথা বলবো না বলবো সেটা এখন আপনার কাছ থেকে শিখতে হবে। এখানে কি আমি ক্লাস করতে আসছি নাকি? কি ধরনের কথা বলতেছে আমার সাথে এগুলো? দেখ, ওনারা আমার শ্বশুর শাশুড়ি, তাছাড়াও ওনারা মুরব্বী মানুষ, ওনাদের সাথে এইভাবে তুই কেন কথা বলতাছস? তোর শ্বশুর শাশুড়ি, তুই মাথায় তুলে নাচ, না তুলু তুলু করে কথা বল, সেটা তোর পার্সোনাল ম্যাটার, আমার তো দেখার বিষয় না। আমি ওনাদের সাথে কথা বলতে চাই না, ওনাদের সাথে কথা বলতে আমার বমি আসতেছে, আমার গা ঘিন ঘিন করতেছে। শুধু তুই বলছিস দেখে আমি এখানে আসছি, নাহলে কি এখানে আসতাম নাকি? যত সব। শিট, পামচার হওয়ার আর সময় পেলো না। হইলো হইলো এমন একটা জায়গা হইলো, আশেপাশে তো মনে হয় গ্যারেজও পাবো না। হ্যালো। হ্যালো। হ্যাঁ, তুমি কোথায়? আরে আমি এই গ্রামে একটু হাঁটাচলা করে দেখতেছিলাম, বুঝছো, তখন আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। ওর নাকি এই গাঁও গ্রামে বিয়ে হয়েছে, এখন ওর বাড়িতে একটু আসছি আর কি। আরে বইলো না, আমার গাড়ি পাংচার হয়ে গেছে। আশেপাশে কোনো গ্যারেজই দেখতেছি না যে পাংচারটা ঠিক করবো। কি করার আর বলো, আমার এখন এই দুর্দিন দেখতে হলো, আমারই কপাল খারাপ। ঠিক আছে তুমি আসো, আমি এখানে তোমার জন্য ওয়েট করতেছি। ওকে ওকে, তুমি থাকো, দেখছি আমি কি করা যায়। ওকে ওকে। কে ফোন দিছে রে? কে আবার? আমার হাজবেন্ড ফোন দিচ্ছে। আচ্ছা নিপাপ, তুই কি দেখে এই গ্রামে বিয়ে করে আসলি বলতো? আর কিভাবে থাকছিস? তুই শহরে কত আলিশান ভাবে ছিলি,
তুই কি একটা নর্মাল সস্তা শাড়ি পরে আছিস, তা আবার লাল কালার, যেটা কিনা আমি আমার বাসার কাজের মেয়েকেও পরতে দেই না। আর এই গাঁও গ্রামে এই শ্বশুর শাশুড়ির সাথে তুই কিভাবে, আমি পাগল হয়ে যাইতেছি তোকে দেখে, কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। দেখ, তুই আমার শ্বশুর শাশুড়ির সামনে এইভাবে কথা বলতে পারোস না, এটা কিন্তু একবারই ঠিক না। আরে যেটা সত্যি সেটাই তো বলছি, ওনারা শুনুক যে তুই কত বড় লোকের মেয়ে ছিলি, তোর কি অবস্থা ছিল, আর তুই কোথা থেকে কোথায় চলে আসছিস। তোর কাছ থেকে এইটা আশা করি নাই রে। উফ, মা আইসিস বাবা। এইটা কে রে? আহ, আমার হাজবেন্ড। ও, এইটা তোর হাজবেন্ড? আমি তো ভাবছি তোর কাজের লোকটোক হবে। যা ভাবছিলাম তাই, কৃষক তো কৃষকই হবে। তোর জামাই আর আমার জামাই আকাশ পাতাল ডিফারেন্স রে বান্ধবী। কি করলি জীবনে, মস্ত বড় একটা ভুল করলি। শোনো মা, আমি একজন স্কুল টিচার ছিলাম, আর আমার বৌমার বাবা আমার বন্ধু ছিল। সে যাই না শুই নাই আমার ছেলের সাথে বিয়ে দিচ্ছে। হইছে আঙ্কেল, এখন আপনার থেকে আমাকে জ্ঞান নিতে হবে না, আমার পর্যাপ্ত জ্ঞান আছে। হ্যাঁ, আরে বাদ দে তো। আচ্ছা, তুই কি রোজা আছোস? এটা কেমন কথা বললি তুই? রোজার দিনে রোজা থাকবো না? অবশ্যই আমি রোজা। উনি কে? ও আমার বান্ধবী। জানো, ওর জামাই না অনেক বড় লোক, অনেক অবস্থাশালী ফ্যামিলিতে ওর বিয়ে হয়েছে। এই যে আমাকে গ্রামে ওর জামাই জমি কিনছে, ওই জায়গায় বড় ফ্যাক্টরি দিব, এই কারণেই ওরা ঘুরতে আইছে, দেখতে আইছে আর কি। তার মধ্যে ওই যে ঘুরতে ঘুরতে আমি বাইরে কাজ করতেছিলাম, হঠাৎ করে ওর লগে আমার দেখা হয়ে গেল। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, ওনারে ঘরে নিয়ে যাও। আচ্ছা বান্ধবী, চল ভিতরে বসবি। মা, আমি একটু আইতেছি। তুই এই বেলা কই যাবি? দেখছো পোলাডাই লজ্জা পাইছে, মাইয়াডা কেমন করে কথা কইল। খালি বড় লোক হইলেই হয়? মানুষে এমনি অপমান করে। আমাগো বৌমা নাকি আর বান্ধবী হয়, বৌমাডারেও ছাড়লো না, কেমনি করে অপমান করলো কও। কি ভালো ব্যবহার করব? অগত পারিবারিক কোনো শিক্ষা নাই, সামাজিকও কোনো শিক্ষা নাই। যদি থাকতো তাহলে মানুষের সাথে খারাপ ব্যবহার করতো না। টাকা পয়সার অহংকার, এমনই অহংকার আমার পোলাডারে পর্যন্ত অপমান করলো। আমি তো আমার পোলার সামনে, আমার পোলার দিকে তাকাইতেই পারতাছিলাম না। আমার পোলায় আমার সামনে অনেক লজ্জা পাইছে। শুধু কি তুমি লজ্জা পাইছো? আমি লজ্জা পাই নাই? পোলা পোলা বোর সামনে আমিও লজ্জা পাইছি। আচ্ছা, মানুষ এমন হইতে পারে? সি 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 সি, তুমিও তো স্কুলে শিক্ষক আছিলা, কই তোমার ছাত্ররা ছাত্রীরা তো কত বড় লোক আঙ্গবাই তাইসে গেছে, ওইরকম তো অহংকার দেখায় নাই। শোনো, আমি যখন স্কুল মাস্টার ছিলাম আমি আমার ছাত্র ছাত্রীদের এমন শিক্ষা দেই নাই যে গুরুজনদেরকে অসম্মান করবে। একটা কথা মনে রেখো, ব্যবহারই বংশের পরিচয়। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, ব্যবহারে বংশের পরিচয়। আগে মনে করতাম টাকা পয়সাই অনেক কিছু, এখন দেখি টাকা পয়সা বড় কথা না, বড় কথা হইলো ব্যবহার। আমার কত টাকা পয়সার দরকার নাই, আমরা যা আছি আলহামদুলিল্লাহ। এই ভালো কথা, মেয়েরা তো আমাকে বাড়িতে আইলো, মেয়েরা তো রোজা, তো ইফতারি কি খাওন দিবা? কি আছে ঘরের মধ্যে? এখন কি করা যায় কত? ইফতারিতে তো তেমন কিছু জোগাড় নাই। ওই নাইলে আমগুলোকে খারাপ ব্যবহার করছে আমাকে মাইয়ার বয়সী, আমরা তো আর খারাপ কিছু করতে পারি না, একটু ভালো গুণা তো দেওয়ান লাগে। আচ্ছা, দেখি পোলার লগে কথা কয়ে দেখি কি করা যায়। রোজার দিনে যদি ইফতারি না খাওয়াই আমাকে বাড়িতে মানিজ্য যাইব গা। মাস্টার বাড়ির একটা ইজ্জত আছে না। আচ্ছা, তুমি এখানে বহো, বাতাসে মিষ্টি কুমড়ার গাছগুলা সব শুয়া পড়ছে, আমি একটু জাংলায় ধরাই দিয়ে আসি। ঠিক আছে, যাও। পারিবারিক শিক্ষা না পাইলে আসলে পোলাপান মানুষ হয় না। এখানে পারিবারিক শিক্ষা, মা বাবার শিক্ষা সবই প্রয়োজন হয়। শোন, তোর একটা কথা কই, তুই আমার যা ইচ্ছা তাই বল, আমি কিছু মনে করবো না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আর আমার স্বামীরে তুই কিছু বলতে পারবি না।
দেখ আমি কার সাথে কিরকম কথা বলবো সেটা আমি খুব ভালোভাবে জানি। তোর এরকম সিচুয়েশন দেখে আমার তো পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কেন? আমি এমন কি করছি? হ্যাঁ, গরিব গরিব বিয়ে হয়েছে, এটা কি আমার অপরাধ? হ্যাঁ, তুই এই বাড়িতে বিয়ে করে আসছিস, এটাই তোর বড় অপরাধ। এই একটা টিনের ভাঙা বাড়ি, একটা ভালো খাট নাই, এইখানে মানুষ থাকতে পারে? এইখানে নাকি তুই থাকিস, এটা আবার আমাকে বিশ্বাস করতে হবে। শোন, আমি তো সুখেই আছি, আমি এই জায়গায় অনেক ভালো আছি। আর সব সময় টাকা পয়সা দিয়ে সুখ হয় না। বাবারে বাবা, ভালোই তো কথা শিখে গেছিস, আমাকে এখন জ্ঞান দিচ্ছিস তাই না? তোর কি মনে হয় আমার জ্ঞানের অভাব? তোর কাছ থেকে এখন আমি জ্ঞান নিব? 2 দিন পর যখন টাকা থাকবে না, ভালোবাসা তখন জানলার ফাঁক দিয়ে পালিয়ে যাবে, দেখিস। এই দুনিয়াতে টাকাই হচ্ছে সব। শোন, তোর একটা কথা কই, আমাকে ভালোবাসা না কখনোই জানালা দিয়া পালাবে না। আচ্ছা বুঝলাম, তোর ভালোবাসা জানলার ফাঁক দিয়ে পালাবে না, ভালো না পালালেই ভালো। কিন্তু 2 দিন পর আমার জামাই যখন এখানে একটা ইন্ডাস্ট্রি করবে, তখন আমি তোকে বান্ধবীর পরিচয় কিভাবে দিব বলতো? তখন তো এখানে সবাই আমাকে স্যার ম্যাডাম বলবে। তখন তোকে যদি আমার হাজবেন্ডের সামনে আমার বান্ধবীর পরিচয় দেই, আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? তুই এটা কি একটাবার চিন্তা করেছিস? ঠিক আছে, তোর যদি ইগোতে লাগে তখন আমার পরিচয় দিস না। তুই ঠিকই বলেছিস, তোকে আমি কেন পরিচয় দিব তখন? আমার একটা প্রেস্টিজ বলে কথা আছে না। তুই যে এরকম পরিবর্তন হবি আমি তো ভাবতেই পারতাছি না। আমি মোটেও পরিবর্তন হইনি, বরং তুই এই ফ্যামিলিতে বিয়ে করে এসেছিস না, অনেকটা পরিবর্তন হয়ে গেছিস। একটা চাষাকে বিয়ে করছিস না, এর জন্য তোর এই চাষার মতোই অবস্থা হয়ে গেছে। খবরদার, আর একটা কথা বলবি না। তুই অনেক কথা শুনাইছস, কিন্তু তোকে আমি কিচ্ছু বলি নাই। কি? একটা চাষার জন্য তুই আজকে আমার সাথে এইভাবে কথা বলতে পারলি? আমি না জাস্ট নিতে পারতেছি না আরে তোকে। আমার স্বামী চাষা হোক আর যাই হোক, সে আমার স্বামী। আর আমার স্বামীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে না, আমি কিন্তু ছাড়বো না। দেখ অনেকক্ষণ ধরে তোর নাটক সিনেমা দেখতেছি, আমার না আর ভালো লাগতেছে না। এই নাটক সিনেমা করার জন্য কি মানে বাইরে থেকে আমাকে রুমে নিয়ে আসছিস? আচ্ছা তুই বস, আমি দেখতেছি। তাই যা। আম্মা, হ্যাঁ? আপনি আমার বান্ধবীর কথা কিছু মনে করেন না। ও আসলে ছোটবেলা থেকেই এমন। না গো মা, আমি কিছুই মনে করি নাই। ছোট মানুষ তো, কি কইতে কি না কইছে ওই আমি মনে রাখি নাই। হ, ওর জামাই তো লগেই আইছে, মনে হয় ওরা চইলা যাইব। চলে যাইবো মানে? আমাগো বাড়িতে আইছে, আমাগো তো একটু কিছু খাবার দাবারের ব্যবস্থা করা উচিত। তাছাড়া রোজা রাখছে কিনা। হ, করা তো উচিত, কিন্তু আপনার পোলার হাতে তো এখন টাকা পয়সা নাই, কেমনে কি করবো? আর দেখছেনই তো ও একটু কেমন। এখন আমরা কি থেকে কি আপ্যায়ন করবো, ওটা নিয়ে যদি আবার রাগ করে। রাগ করুক আর যাই করুক, আমাগো সামর্থ্য অনুযায়ী তো আমাগো একটু কিছু জোগাড় করা উচিত। কই থেকে মা ব্যবস্থা করবো কোন? আপনার পোলার হাতে 1 টাকাও নাই। আমি দেখছি ঘরে বাজারটা করব, ওই ব্যবস্থাটাও নাই। এখন ওরে যদি এই কথা কই, ও কি কইব আমি তো ওটাই ভাইবা পাইতাছি না। তারপরেও তো মেহমান মানুষ, একেবারে খালি মুখে তার ফিরাই দেওয়া যায় না। ওরা কি প্রতিদিন আমগো বাড়িতে পড়ে থাকবো কও? তা তো পইরা থাকবো না, কিন্তু আম্মা আপনি তো দেখছেন আমার বান্ধবীর স্বভাবটা। আমি চাই না ও আপনারে আর কোনো অপমান করুক। আমারে যা কয় কোক, ওটাতে আমার সমস্যা নাই, কিন্তু এখন আবার যদি আপ্যায়ন করতে যাই, তখন যদি আবার 2 কথা শোনায় দেয়, আমার তো ওইটাই চিন্তা লাগে। অত চিন্তা করে তো মানুষের আপন করা যাইব না বৌমা। তুমি চিন্তা করো না তো, যা হয় ওই বনে। তুমি একটা ব্যবস্থা করো বৌমা, একেবারে তো আর কোনো কিছু ব্যবস্থা না কইরা থাকুন যাইব না। আচ্ছা আম্মা, আমি দেখতাছি কিছু জোগাড় করতে পারি কিনা, যা পারমু তাই একটু ব্যবস্থা করি তাইলে। হ বৌমা, তুমি যাও, আমি হাতের কামটু সাইরা আইতাছি। শোনো, সার কই রাখছো? খেতে সার দিতে হবো, সারগুলো একটু দাও তো। দিতাছি। শুনো, আমার বান্ধবী তোমারে আব্বারে আম্মারে অনেক কথা শুনাইছে। ওর কথায় তুমি কিছু মনে করো না। আরে না, কি কইতেছো? আমি কিছু মনে করি নাই। তুমি কইলেই হইলো, আমি তো তোমার মুখের ভাষা বুঝি। তো বুঝোই যখন কাউকে, তোমার বান্ধবী তো ঠিক কথাই কইছে। আমি গরিব, আমার মা গরিব, আমার বাপ গরিব। তো গরিব রে গরিব কইব না, বড় লোক কইব। আচ্ছা তুমি আমার একটা কথা কইবা, আমার বাপ তোমার বাবা তো মেলা বড় লোক,
আমার বাপ কইলো তোমার বাপেরে, আর তুমি আমার কিছু দেখা না যাই না না শুন না তুমি আমার লগে বিয়া বইতে রাজি হয়ে গেলা। আমি ছোটবেলা থেকে আমার বাবা মার কথার বাইরে যাই না, তাছাড়া আমি তো এই জায়গায় সুখেই আছি। তুমি যে কি সুখে আছো এটা তো আমি দেখতেই আছি। মাঝে মাঝে না আমি একটা দিন চিন্তা করি, তোমার মতো মাইয়া, এত বড় লোক মাইয়া আমার এই গরিব ঘরে একটা গরিব পোলা লাগে সংসার করতেছে, কেমনে সম্ভব? কেমনে পড়ে আছো? আমি তো তোমার কোনো সাদালাত পূরণ করতে পারি না। এই যে রোজা মাসটা যাইতেছে না, আমি তোমার কোনোদিন ভালো সেহরি খাওয়াইতে পারছি না, ভালো ইফতার কিনা খাওয়াইতে পারছি। তারপরও দেখো তোমার ভিতরে বিন্দু পরিমাণ কোনো চাহিদা নাই। তুমি কোনোদিন পানি বাদ দিয়ে ইফতার করছো, তুমি কোনোদিন খালি মুড়ি দিয়ে ইফতার করছো, তুমি শরবত দিয়ে ইফতার করো। এটা আমি যখন ভাবি না তখন আমার হিতাহিত জ্ঞান থাকে না যে আমি কি স্বপ্নের রাজ্যে বসবাস করতেছি না বাস্তবে আছি। তুমি বাস্তবেই আছো, আর তুমি আমার যেমনে চালাবা আমি তো অমনিই চলবো। তুমি তো আমার স্বামী, তাই না? কেন কইতেছি, তোমার বান্ধবীরা দেখে কইলাম আজকে, আমার অনেক কথা আমার নাড়া দিল। আমি তো ভুলেই গেছিলাম যে তুমি একজন কোটিপতির মাইয়া, তোমার বান্ধবীও তো একজন কোটিপতির বউ। তার ব্যবহার আর তোমার ব্যবহার আকাশ আর পাতাল, রাত আর দিনের মধ্যে যেমন পার্থক্য, ঠিক তোমার আর তোমার বান্ধবীর মধ্যে তেমনই পার্থক্য। চিন্তা করছো? আমরা তো সবাই রক্ত মাংসে গড়া মানুষ, কই তোমার বান্ধবী আর কই তুমি। আচ্ছা, ওর কথায় বাদ দাও, তোমার কথাও না হয় বাদ দিলাম, কিন্তু আব্বা আম্মার সাথে ও যেমন কথা কইছে, আব্বা আম্মা তো মনে অনেক কষ্ট পাইছে। কষ্ট তো পাইবই, কষ্ট পাইবো না? কষ্ট পাওয়ার মতো ব্যবহার করছে না তোমার বান্ধবী। তুমি জানো তোমার বান্ধবী যে আমার অপমান করতেছিল, আমি আমার বাপ মার সামনে মুখ দেখাইতে পারতেছিলাম না, আমি দৌড় দিয়ে খেতে গেছি। কি করবো, আমার মাথা না কিছু ঢুকতেছে না। আমি মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দিলাম, তাই না? আচ্ছা, এগুলা কেন কইতাছো? আমার বান্ধবীর লেগে আমারে তুমি দোষারোপ করতেছো। আমি তো কোনো দোষ করি নাই। আমি কি তোমার কইছি তুমি অন্যায় করছো? আজকে দেখো, তোমার যদি খুব বড় ঘরে বিয়ে হইতো, অবশ্যই বিয়ে হইতো, কারণ তুমি একজন কোটিপতি, তোমার কোটিপতির ছেলের কাছে বিয়ে হইতো, তখন তোমার এই বান্ধবীটা তোমার বাড়িতে যাইতো, বেড়াইতো, খেলতো, হাসতো, তোমার এই সমস্ত কথা তো শুনতে হইতো না। আজকে আমার কারণে যে সমস্ত কথা তুমি শুনলা, আমার পরিবারের কারণে তুমি যে সমস্ত কথা শুনলা, শুনতে হইতো? তুমি আমার কও, শুনতে হইতো না। তাই আমি ভাবতেছি যে আমি কি করুন, এখন আমি কি করুন? তুমি আমার কও। আমি মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দিলাম, তাই না? এই সমস্ত ফালতু কথা কইবা না। যেই কাজে আইছো ওই কাজ করো, আর আমি ওরে বইলা দিচ্ছি, ও আর এমন করবো না। তোমার এই জন্য আমার অনেক ভালো লাগে। ওই বাধ্য ওই সমস্ত কথা, ওই সার কই রাখছো, খেতে সার দিতে দিব। ও সার ওই যে ওই পাশে আলমারির উপরে রাখছি। আচ্ছা ঠিক আছে। এই শোন, তুই এদিকে আয়। কি রে, তোর না ঘরে বসতে দিলাম, তুই এই জায়গায় আসছস? তোর এই মুরগির মতো খোয়ারের ঘরে না আমার মন টিকতেছিল না, এই জন্য আমি বাইরে বের হয়ে আসছি। আচ্ছা শোন, আমি যেমন তেমন ইফতারিতে যে আইটেমই দিস না কেন, আমি তোর বান্ধবী, আমি কিছু মনে করব না, কিন্তু আমার হাজবেন্ড, ওকে অন্তত পক্ষে ভালো কিছু দিস, নাকি ইফতারের ভালো আইটেম করা টাকাও তোদের নেই, কোনটা? না না, আমার কাছে টাকা আছে। আমাকে তুই এত ছোট ভাবে দেখিস কেন? নিপা, এখানে ছোট করার কি আছে? আমি তো লেবাস দেখে যেটা বাস্তব সেটাই বলছি। আমার তো মনে হয় না ভালো মন্দ কেনার সামর্থ্য আছে, এই জন্যই তোকে জিজ্ঞাসা করলাম যে ভালো মন্দ একটি ইফতার অন্তত পক্ষে আমার হাজব্যান্ডকে দিস, কারণ ও তো আর কখনো তোকে দেখে নাই, তাই না? আগে তো টাকা পয়সা ছিল, ওটা তোর বাপের, কিন্তু এখন তো তোর নাই। দেখ, আমি আমার বাপেরটা নিয়ে গর্ব করি না, আমার স্বামীর যা আছে তা নিয়েই আমি গর্ব করি। শোন, তোর এই গর্বটাও তোর কাছে রাখ, একটু পরে আমার হাজব্যান্ড আসবে আমাকে নিতে, অন্তত পক্ষে ইফতারটা ভালো দিস, আমার মানটুকু রাখিস। তুই এত চিন্তা করিস না, আমরা এতটা পানিতে পড়া যাই নাই যে তোর জামাইরে আর তোরে ভালো মন্দ একটু ইফতারি করাইতে পারবো না। পানিতে পড়ছিস কিনা এটা তোর ব্যক্তিগত ব্যাপার, এটা আমার দেখার বিষয় না। আমার মান সম্মানটা যেন বজায় থাকে, এই জন্য আমি এই কথাটা বলছি, জানি আমাকে কথা শুনতে না হয় যে তোমার বান্ধবীর বাড়িতে গেলা হুট করে তোমাকে এইসব আজেবাজে জিনিস দিয়ে খাইতে দিছে, এই ভয়ে আমি তোকে এই কথাটা বলছি, নাহলে বলতাম না।
ঠিক আছে। এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে কথা বলে সময় নষ্ট কেন করতেছিস? যা গিয়ে ইফতারটা রেডি কর। আব্বা কই যাইতাছেন? ও বাড়িতে না মেহমান আইছে, বাজারে যাইতেছি, ইফতার আনতে হইবো না? হ, আপনি ভালো কথা কইছেন। আচ্ছা আব্বা, আপনার কাছে কি টাকা আছে? না, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আচ্ছা, আপনার কাছে টাকা নাই, তাহলে আপনি ইফতারি আনতে বাজারে যাইতেছেন কেমনে? শোনো, সারা জীবন মাস্টারি করে তো একটা সম্মান কামাইছি, মানুষের তো আমার চিনে। আমি যদি বাজারে যাই কারো কাছে কিছু চাই, আমার না করবো না। তোমার বান্ধবীর জামাই তো অনেক বড় লোক, তাকে অনেক সম্মান আছে, টাকা পয়সা আছে, কিন্তু আমগো সম্মান আছে। আমগো সম্মান আমগো কাছে, আর হ্যাগো সম্মান হ্যাগো কাছে। না আব্বা, এইসব কথা কই আমার আর লজ্জায় ফেলায়েন না। আমার বান্ধবী আমার ঘরে যেই সব কথা কইছে, এই কারণে আমি আপনার কাছে লজ্জিত। মারে, দুনিয়ার সব মানুষ সমান না। তোমার বান্ধবী হুট করে আমগো বাড়িতে আয়ে পড়ছে, বুঝছো? ওরা আছে আবার চলে যাইব, কিন্তু তুমি হলে এই বাড়ির বউ, আমার পুতের বউ। তুমি এই বাড়িতে সারা জীবন থাকবা। আব্বা, আমি যদি জানতাম আমার বান্ধবী আপনাগুলোকে এমন করে কথা কইবো, এমন অপমান করব, তাইলে আমি জীবনও বাড়ির মধ্যে ঢুকাইতাম না। আমি ওই জায়গা থেকেই বিদায় করে দিতাম। মেহমান হলো বাড়ির লক্ষ্মী, তাছাড়া তোমার বান্ধবী হলো ছোট মানুষ, হয়তো সব কিছু বুঝে না, বুঝলে তার এরকম করতো না। কি যে কইতাছেন, ও ছোট মানুষ, ওর তো বুদ্ধি হইছে, বিয়া শাদী ওরও হইছে, আমারও হইছে, একটু বুদ্ধি করে চলতে হয় না? ও তো একটু বুদ্ধি করে কথা কইতে পারতো। আপনারা মুরব্বী মানুষ, আপনাকে মুখের সামনে এইভাবে কথা কওয়া আসলে ঠিক হয় নাই। এই যে দেখো, তুমি কত বড় লোকের মাইয়া, তুমি এই বাড়ি বউয়ে আইছো, কত কষ্ট করে এই সংসারটা তুমি ধরে রাখছো, আমরা বুঝতেই দাও না। তোমার যে আমার কত ভালো লাগে বৌমা, এটা তোমার আমি বুঝাই দিতাম। দুনিয়াতে তো সব মানুষ এক সমান হয় না, হাতের 5টা আঙ্গুল কি সমান? কোন আব্বা? এই জন্য তুমি আমার লক্ষ্মী বউ, তোমার মতো বউ পাওয়া বিরল। আব্বা, এত কথা কইয়া সময় নষ্ট না কইরা আপনি এক কাজ করেন, আপনার পোলার কাছে যান। আপনার কাছে তো তেমন টাকা পয়সা নাই, হ্যার কাছে দেন কিছু টাকা পয়সা পান কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বৌমা। বাবা রে, বাড়িতে তো মেহমান আইছে, এখন কি করবি? আব্বা, তুমি দেখলা না আমার বোর বান্ধবী কি সমস্ত কথাবার্তা কইলো? আমি তো লজ্জায় চলে আইলাম। মানে আমি তোমার কাছেও লজ্জা পাইলাম, আমার মার কাছেও লজ্জা পাইলাম, আমার বোর কাছেও লজ্জা পাইলাম। আমার বোর সামনে, তোমার সামনে, আমার মার সামনে ওই মেয়েটা কি সমস্ত কথা কইলো আমারে। এই কথাটি কওয়া ঠিক হইছে? আমার বোরই তো বান্ধবী, সমবয়সী, ওই মুইয়া এই মুখ দিয়ে কথাগুলা কেমনে বাইর করলো আমার? কেমনে কইলে কথাগুলা? একটু খারাপ লাগলো না? এই জন্য আমি মাথা নিচে করে চলে আইছি। দেখ বাবা, মন খারাপ করিস না, বড় লোকরা এরকমই হয়। বড় লোকরা এমন হয়, এই জন্য গরিব নিয়ে সিনেমিনি খেলবো, মুখে যাইবো তাই কইব? হ্যাঁ, মানলাম আমি গরিব মানুষ, আমার বউ গরিব, এই জন্য মায়ের এমনি কথা কইব? হ্যাঁ, মায়েরা শিক্ষিত না? হ্যাঁ, পয়সা হয়েছে থেকে মানে সব কিছু কিনা নিছে নাকি তারা? গরিবরা কি মানুষ না? আসলে হয়েছে কি আব্বা, ওই মাইয়ার বাপে ওরা লেখাপড়া করেছে ঠিকই, ওর বাপ মায়, কিন্তু ওরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, যেটা তুমি আমাকে করছো। বাবা, এখন মন খারাপ করে আর কোনো লাভ হইব না। আমগো বাড়িতে মেহমান আইছে, রোজার দিন, ইফতারের সময় এলে ইফতারের ব্যবস্থা করতে হইব না, খাওয়াইতে হইব না। এটা তুমি ঠিকই কইছো, কিন্তু আব্বা, কুকুর যদি কোনো মানুষরে পায়ে কামড় দেয়, কোনো মানুষ কিন্তু কুকুরের পায়ে কামড় দেয় না। আর যাই হোক, আমার মন মেজাজ ভালো না, এই জন্য আমি 2-4টা কথা কয়ে ফেলাইছি। আব্বা, তুমি কষ্ট নিও না, কারণ আমি জীবনে আমার বউরে আমি যতদিন ধরে বিয়া করছি কোনোদিন এত অপমান হই নাই, আর তোমাকে এত অপমান হইতে দেখি নাই। আজকে যে ওর বান্ধবী করলো যে অপমানগুলো, এই জন্য আমার মাথা ঠিক ছিল না, আমার তুমি মাফ করে দিও। কিন্তু আব্বা, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তাহলে কি করবি? ইফতারি খাওয়ানো লাগবো না? তুমি এক কাম করো না, তুমি একটু ব্যবস্থা করো, আমি আবার দেখি এই যে ফসলাদি লাগাইছি তো,
এখনো তো ফসলাদি ওঠে নাই, ফসলাদি উঠলে পরে না হয় চলতে পারবে না। তুমি কোনো মতে একটু টান টুন দিয়ে ইফতার আনো। তবে আমি গঞ্জের দিকে যাই, দেখি ইফতারি ব্যবস্থা তো করতেই আর কাম কর, তুই কাম কর, তুই টেনশন করিস না, আমি ইফতারি ব্যবস্থা করতেছি। আচ্ছা আব্বা যাও। কি ব্যাপার, কই তুমি? আজান দিয়ে দিছে, ইফতার করবা না? আচ্ছা ঠিক আছে, শুনো, ওই যে আসার সময় বাড়ি না চিনলে যে কেউ জিজ্ঞেস করবো যে মাস্টার বাড়িটা কোথায়, তাহলেই তোমাকে দেখিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। এই যে বান্ধবী, ইফতারি কর, এই যে শরবত। কি দিয়ে ইফতার করব? শুধু ট্যাং আর মুড়ি, এগুলো দিয়ে আমি ইফতার করব? এগুলো খেয়েছি আমি কখনো? তুই আমি কি খাই এটা কি তুই জানিস না? তোকে বললাম অন্তত পক্ষে ভালো কিছু আইটেম কর ইফতারির জন্য। টাকা না থাকলে আমার কাছ থেকে নিতি, আল্লাহ বাঁচাইছে আমার হাজব্যান্ড আসে নাই, আসলে তো আমার মান সম্মানটাই আজকে চলে যেত। আমি তো আমার বাসায় কত রকমের ইফতারের আইটেম করি, তুই একটা কাজ করিস, তুই তোর পুরো ফ্যামিলি নিয়ে আমার বাসায় গিয়ে একদিন ইফতারি করিস, আজ তো খাসি দিয়ে তোকে আমি ইফতার করাবো। না মানে শোন, আমার শ্বশুর গেছে বাজারে ইফতার আনতে, কিন্তু কেন যে এত দেরি হইতাছে এটাই বুঝতাছি না। তুই আপাতত এখন এটা খা, পরে আব্বা আইলে আমি ইফতারে তোর ঘরে দিয়ে আসবো। থাক থাক, তোর শ্বশুর বাজারে গেছে ইফতার আনতে, এটা তুই আমাকে শিখাচ্ছিস না? মানে বাহানা দিতেছিস আমাকে, আমি কিছু বুঝি না, আমি কি বাচ্চা? শ্বশুর গেছে বাজারে, এখনো ইফতার নিয়ে আসার নাম নাই। বাজারে ইফতারের অভাব আছে নাকি? টাকা নেই সেটা বললেই তো হয়। দেখো মা, তুমি এই বাড়িতে আইসো পর থেকে তোমার মুখে যা আইতাছে তুমি তাই কইতাছো। তুমি শুধু আমার বৌমার বান্ধবী দেখে আমরা কিছু কইতাছি না। কি বলবেন? আপনার বলার মতো কোনো মুখ আছে? সামান্য ট্যাং আর মুড়ি দিচ্ছেন একজন মেহমানকে ইফতার করতে, এইটা কোনো ম্যানার হলো? একটা মেহমান আসলে তাকে কিভাবে আপ্যায়ন করতে হয় আপনি তো সেটাই জানেন না, আবার বলতেছেন আমি আপনার সাথে তর্ক করতেছি না। তোর কথা মতো আমার এখানে আসাটাই ভুল হয়েছে, ওইখান থেকে আমি চলে যেতাম, ওইটাই ভালো ছিল। না তোর সাথে আমার দেখা হইতো, না তোর সাথে আমার এত কথা কাটাকাটি হইতো। দেখ, তুই কিন্তু এখন একটু বেশি বেশি করতাছস, একটু বেশি বেশি কিন্তু হয়ে যেতেছে। কোথায় আমি বেশি করলাম? আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি। একজন মেহমান আসছে, একটু ভালো মন্দ দিয়ে ইফতার করাবি, তা না মুড়ি আর ট্যাং দিয়ে বলতেছিস আমাকে ইফতার করার জন্য। আবার আমি দুটো কথা বলতেছি দেখে তোর একবার গায়ে লেগে যাচ্ছে, তাই না? মানে সত্যি কথা বললে তো সবারই গায়ে ফোসকা পড়ে। তোরে তো আমি বললাম আমার শ্বশুর নিজে বাজারে গেছে ইফতারি আনতে, এখন দেরি হইতাছে, মুরব্বী মানুষ, রাস্তাঘাটে একটু মনে হয় দেরি হয়ে গেছে গা। তুই আপাতত এই শরবতটা খা, পরে আমি তোর ইফতার দিতাছি। থাক বাবা, আমার আর ইফতার টিফতার করতে হবে না, আমার ইফতার করা হয়ে গেছে। তো শ্বশুর বাজার থেকে ইফতার নিয়ে আসলে ওগুলো তোরাই খাস, আমার আর ইফতার করার দরকার নাই। আমার স্বামী না আসা পর্যন্ত যতক্ষণ আমি তোর বাড়িতে থাকবো এক গ্লাস পানিও স্পর্শ করবো না। আমার হাজব্যান্ড আসার মাত্রই আমি এখান থেকে চলে যাবো। কথা শোন। কি গো, তুমি এতক্ষণে কই থেকে আইলা? হ্যাঁ বহো। ইফতারি কিছু আনছো? কি গো, তোমার কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? রোজা ভাঙছো? পানি খাইছো? কিচ্ছু করতে পারি নাই, আমি বাজার থেকে ইফতার নিয়ে রাস্তা দিয়ে আসার পথে হঠাৎ মাথাটা চক্কর মাইরা আমারে ফালাই দিছে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম গা। পরে অনেকে আমার দইরা মইরা বসাইয়া তারপরে সুস্থ করে পাঠাইছে, তারপর আমি আইছি। ভালো কথা। এই তোমরা কি ইফতারি খুলছো? কি দিয়ে ইফতারি খুললা? আর আমাগো ইফতারি করা বাড়িতে যে মেহমান আইছে, এই মেহমানের কথা শুই না রোজা এমনি ভেঙে গেছে। এই যে দেখো, তুমি ইফতারি আনতে দেরি করছো, এগুলি ফালাই থুয়ে মায়াটা উঠে গেছে গা। কত কথা যে শোনাইলো,
আমাকে ইফতারি কেনার টাকা নাই, আমাকে টাকা দিব। আরও কি কইছে জানো, হ্যাঁ গো বাড়িতে নিয়া আমগো নাকি খাসি কাইটা ইফতারি করাইব। অপমানজনক কথা কইয়া এন থেকে উঠে গেল। বাদ দাও, ওই মায়াটা কথা কিছু মনে করো না। পোলাপার মানুষ তো। সবচেয়ে বড় কথা কি জানো, টাকা হইলে মানুষের অহংকার বাইরে যায়। আর বাপ মা ওরকম শিক্ষা দেয় নাই। মুরব্বীগুলো কীভাবে কথা বলতে হয় এটা ওরা জানে না। খালি টাকার গরম, টাকার গরম। টাকা পয়সা হইলে মানুষের এমন অহংকার হয়, আল্লাহ জানি এমন টাকা আমাকে না দেয়। আমরা যেমন আছি এমন থাকলেই ভালো। মানুষের লগে অন্তত অহংকার দিয়া কথা কমু না। তুমি চিন্তা করো না, চলো তোমার মাথায় পানি দিয়ে দিই। আচ্ছা চলো। আমার হাজবেন্ড যা এখনো কেন আসতেছে না, মেজাজটা গরম লাগতেছে। ফোনটা বন্ধ করে রাখছে। যত সব কি সমস্যা হইছে। শোন, ওই যে রাতের খাবার রেডি করছি, ছোট মাছ রান্না করছি আর শাক ভাজি করছি, ভাল লাগবে চল। মাই ফুড, শাক ভাজি ছোট মাছ, তোর খাবার তুই খা। আমি খাইয়েছি খাবার জীবনে যত সব। মামনি, তোমরা তো শহরের মানুষ, পোলাও মাংস প্রতিদিন খাও। আজকা আমার বাড়িতে ছোট মাছ আর শাকসবজি খাইয়ে দেখো, অনেক ভালো লাগবে। শালার বুইরা, এই জাম তো এখান থেকে যা। এদিকে আসো। এই বয়স্ক লোকটা কি পরিমাণ নোংরা, তার পায়ে হাত দিয়ে তুমি সালাম করতেছো? তোমার এত বড় সাহস! তুমি কোন নোংরা বলতেছো? হ্যাঁ, দেখে তুমি জানো তুমি এই সামান্য গরিব 2 টাকা মাস্টারের জন্য আমার গায়ে হাত তুললে? ইউ শাট আপ। তুমি কাকে কি বলতেছো? উনি আমার শিক্ষক। আজকে যদি উনি না থাকতো না, আমি এই অবস্থানে থাকতে পারতাম না। আমি এতিম ছিলাম। উনি আমাকে লেখাপড়ার খরচ দিচ্ছে, উনি আমাকে লেখাপড়া করাইছে, আজকে এই পর্যন্ত নিয়ে আসছে, উনার অবদান। আর আজকে তুমি কি বলতেছো তাকে? স্যার, আমি আপনাকে অনেক জায়গায় খুঁজছি, কোথাও খুঁজে পাই নাই। স্যার, আপনি এখানে কেন? আর তোমার বান্ধবী কে? এই যে আমি বলতেছি, এটা হচ্ছে আমার বউ, আর আমি হচ্ছে স্যারের ছেলে। আর আপনি আপনি সেই লোক যে কিনা আমার বাবা নিজের সন্তানের থেকে আপনারে বেশি আদর করত, আপনারে বেশি পছন্দ করত। আপনার জন্য আমার বাবা কি না করছে সব ভুলে গেছেন আপনি, সব ভুলে গেছেন। আপনার বাবা মা নাই, আমার বাবা কোনোদিন আপনার বাবা মার অভাব বুঝতে দেয় নাই। আমার বাবা আপনারা লেখাপড়া শিখায়া, আপনারা মানুষের মতো মানুষ কইরা আপনারা একটা চাকরি পর্যন্ত দিয়ে দিচ্ছেন। তারপরে তারপরে আপনি কি করছেন? আপনি আমার বাবার কোনো খোঁজ খবর নিচ্ছেন? নেন নাই। আপনি তো ভুলে গেছেন, আপনি তো এখন কোটিপতি। আপনার বউ তো এখন বড় কোটিপতি। আপনার বউ আজকে সকালে এই বাড়িতে আসার পর থেকে আমার বউর সাথে, আমার মার সাথে, এমনকি আমার শ্রদ্ধেয়, আমার শিক্ষক, আমার গুরুজন, আমার বাবার সাথেও আপনার বউ যে জঘন্য ব্যবহার করছে, মানুষ মানুষের সাথে এমন করে না। আপনার বউ যা করছে, কি শিক্ষা দিচ্ছেন আপনার বউকে? কি শিক্ষা দিচ্ছেন? আপনার বউরে আপনি বলেন নাই আপনার শরীরে লোম থেকে শুরু করে মাথায় যতগুলা চুল আছে সব কিছুই উপর আল্লাহর দেওয়া। তারপর আমার বাবার অবদান ছিল। আজকে আপনি কোটিপতি হয়েছেন আমার বাবার কারণে, আর আপনার বউর এত অহংকার। ছি 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 ছি। মানে আমরা যে গরিব মানুষ, আমাদের তো 2 পয়সার দামও নাই। কি ম্যাডাম, কি বলছেন আপনি আমাকে? হ্যাঁ, চাষা বসা? আমি চাষা বসা? দেখলেন তো, দেখলেন তো আপনার জামাইকে, আপনার হাজবেন্ডকে এই চাষা বসার ছেলের বাবাই কিন্তু লালন পালন করছে। কই গেল আপনার, কই গেল বড় বড় কথা বলেন? আরে তুমি একটু থামো না। এই বউ, তুমি কোনো কথা কইবা না, একদম কোনো কথা কইবা না। তোমার এই বান্ধবী এই বাড়িতে আসার পর থেকে সব মুখ বুঝে হজম করছো তুমি। আর না,
আমি তোমার আর হজম করতে দেব না। বলেন কই গেল? কই গেল আপনার অহংকার? সে তো আমার বাবার দেওয়াই, আর আমার বাবার পা ছুঁইছে। হ্যাঁ, আমার বাবার পায়ের নোংরা গন্ধ কাদা, এটা আপনার ইগোতে লেগে গেছে, প্রেস্টিজে লেগে গেছে, খুব প্রেস্টিজ আপনার। শুনেন, আমি বেশি কথা বলতে চাচ্ছি না, আর আপনি আপনার বউকে নিয়ে, আপনার ওয়াইফকে নিয়ে আপনারা এই মুহূর্তে বাড়ি থেকে বেরোবেন। আমি আপনাকে আর দেখতে চাচ্ছি না, বেরোনে বাড়ি থেকে। মা, আমি আপনার কাছে লজ্জিত স্যার। উনি মনে হয় আপনার ছেলে। হ্যাঁ, আমার একমাত্র ছেলে। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করে দিন। বান্ধবী, আন্টি, আমি অনেক বড় ভুল করছি, না জেনে শুনে অনেক কথা বলে ফেলছি, আপনাদের মনে কষ্ট দিছি, আমাকে ক্ষমা করে দিন। স্যার, আমার বউর পক্ষ থেকে আমি আপনার কাছে মাপ চাইতেছি, আপনি আমার মাফ করে দেন স্যার। আমি তোমার মাফ করে দিছি, আগেই মাফ করে দিছি। তুমি শুধু আমার স্টুডেন্ট না, তুমি তো আমার ছেলের মতনই ছেলে। আজ থেকে আমার 2 ছেলে। কিরে বান্ধবী, তুই না আমার ছোট মাছ আর শাক ভাজি দিয়ে ভাত খাওয়াবি? কই ভাত খাওয়াবি না এখন আর? চল। বোমা, তাড়াতাড়ি বাড়ো।